রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস ফিলিং স্টেশন থেকে শুধু যানবাহনের সরবরাহের কথা, কিন্তু ওই স্টেশন থেকে সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস নিয়ে গাজীপুরের অনেক বাসা ও শিল্প কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে যথাযথ উদ্যোগ না নিয়ে এসব সিলিন্ডার রিকশা, ভ্যান বা কাভার্ড ভ্যানে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি পদে পদে বিপত্তি বাড়ছে প্রকৃত গ্যাস গ্রাহকদের, যেখানে একটি প্রাইভেট কারে ৬০০ থেকে ৬,৫০০ টাকার গ্যাস নেয়ার কথা, সেখানে প্রেসার কম থাকার কারণে মাত্র ১৫০ থেকে ২০০ টাকার গ্যাস নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে গ্রাহকদের। পাশাপাশি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার বিড়ম্বনার কথা জানালেন গ্রাহকরা। বড় গাড়ি লাগাইতেছে, তাহলে এখন আপনি প্রেসার নাই, ওরা বলতেছে যে এই গাড়ি গ্যাস নিলে পরে বড় গাড়িতে লাগাইলে প্রেসার না, এখন যা আছে আমরা তাই নিয়ে যাইতেছে। এখন এইভাবে তো গাড়ি চলতেছে না। কারণ আমরা মনে করেন ছোটো গাড়ি চালাই, এখন বড় বড় পরিবহন সারা বাংলাদেশ নিয়ে একই অবস্থা। তারা যারা গ্যাস বেচে কিনে তারাই ভালো করে জানে। আমি ওই চায়না কোম্পানি স্যার কি করি, গাড়ির সাথে আসা যাওয়া করি, না গ্যাস নাই, এখান থেকে কিনে নিয়ে মেশিন চালায়। এদিকে গ্রাহকদের অসুবিধার কথা পুরোপুরি অস্বীকার করলেন সিএনজি স্টেশনের এই কর্মকর্তা। লাইনে প্রেসার না থাকলে প্রেসার আসবে কোথা থেকে? এরকম গাড়ি থাকলে প্রেসার থাকবে না। এই মাওনা চৌরাস্তা থেকে থাকবে বাস বিমান পুরে যায় না, এটা বাস হলে মাওনা চৌরাস্তা উড়ে যাবো। গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, মানে মারা যায় না, এটা কেমন কথা বলেন? আপনি এখন গাড়িতে যাচ্ছেন, আপনার অ্যাক্সিডেন্ট হলে কি বাঁচবেন না? অন্যদিকে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা স্টেশনগুলোকে কঠোর নির্দেশনা দেওয়ার কথা জানালেন গাজীপুরের জেলা প্রশাসক। এটা পুরোপুরি অবৈধ, এখানে রেটের বিষয়ে তো প্রশ্নই আসে না। সিএনজি পাম্প যারা মালিক আছেন তাদেরকে নিষিদ্ধ করা আছে যে গাড়ি ব্যতীত তারা আলাদা করে সিলিন্ডারে গ্যাস দিতে পারবে, কারণ সিলিন্ডারগুলো কোনো অথরাইজ আমাদের যে খনিজ সম্পদ মন্ত্রণালয় বা বিস্ফোরক অধিদপ্তর আছে তাদের অথরাইজেশন কিন্তু এগুলোতে নেই। এগুলো সেফটি মেজার্স নেই, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। তো যেগুলো রাতের বেলা লুকিয়ে লুকিয়ে প্রায় সিএনজি পাম্পগুলো থেকে এই কাজটি করে, আমাদের তথ্য অনুযায়ী আমরা সেই সময় কিছু অভিযানও পরিচালনা করেছি। কালিয়া করে এরকম একটি ঘটনায় ২টি ছোট কাভার্ড আমরা আটক করে থানায় দিয়েছি। এরকম যখনই যেখানে পাচ্ছি আমরা ব্যবস্থা নিচ্ছি। গাজীপুরে তিতাসের ২টি কার্যালয়ের অধীনে তালিকাভুক্ত ৮০টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এসবের মধ্যে ২-১টি স্টেশন বাদে বেশিরভাগ স্টেশন থেকেই ভ্যানে বা কাভার্ড ভ্যানে করে সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।